ইনস্টাগ্রাম এখন সবাই ইউজ করে। আর ইনস্টাগ্রাম ইউজ করতে করতে কারোর কোনো না কোনো ভিডিও অথবা রিলস তাদের ভালো লেগে যায় এবং সেই ভালো লাগা রিলসটাকে খুব সহজেই তারা গ্যালারিতে সেভ করতে পারছে না, অথবা পারছে না মানে একদমই পারছে না। অনেকেই অনেক ভিডিও দেখে নিয়েছে কিন্তু গ্যালারিতে কিভাবে সেভ করতে হয় সেটা অনেকেই জানে না। তা আজকে আমি তোমাদেরকে প্রপারলি শেখাবো ইনস্টাগ্রাম অ্যাপস থেকে ইনস্টাগ্রামের ওই রিলস ভিডিওকে, যে পছন্দ হওয়া রিলস ভিডিওকে কিভাবে গ্যালারিতে সেভ করতে হয় মাত্র 2 মিনিটের মাধ্যমেই। তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাই গাইস চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যে ইনস্টাগ্রামের ভিডিওই বা ইনস্টাগ্রামের রিলসটাকে কিভাবে হচ্ছে ইনস্টাগ্রাম থেকেই একদম সরাসরি গ্যালারিতে সেভ করে নেওয়া যেতে পারে। অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে কপি লিঙ্ক করে সেই কপি লিঙ্কটাকে কপি পেস্ট করে সেখান থেকে ডাউনলোড করবো না, ডাইরেক্ট ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে তোমাদেরকে দেখাবো। তাই গাইস চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ইনস্টাগ্রামে রিলস ভিডিওকে ডাউনলোড করার জন্য ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে চলে যেতে হবে এবং চলে যাওয়ার পর তোমাদের পছন্দ মতো তুমি রিলস ভিডিওকে ডাউনলোড করতে চাইছো, তাই সেখানে তোমাদেরকে কী করতে হবে, রিলস ভিডিওগুলোকে দেখে নিতে হবে যে তুমি কোন ভিডিওটা ইনস্টাগ্রামে সেটাকে ডাউনলোড করতে চাইছো। তাই সেইগুলোকে পছন্দ করে নেওয়ার পর কীভাবে সেটাকে ডাউনলোড করবে সেটা তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। স্টেপ বাই স্টেপ করবে, তোমাদের ভিডিও অলরেডি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি অনেক ভিডিও দেখলাম, আমার ধরো এই ভিডিওটা পছন্দ হয়েছে, এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, তো আমি এটাকে ডাউনলোড করতে চাইছি। দেখো এখানে 3 ডট অপশানের উপর ক্লিক করবা, এখানে দেখবে সেভ বলে অপশান আছে, কিন্তু সেটা ইনস্টাগ্রামে সেভ হবে, কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হবে না। আবার অনেকে কী করছে, এই লিঙ্কটাকে কী করছে, কপি করে নিয়ে গিয়ে অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করছে। তা এটার থেকে একদম ইনস্টাগ্রাম থেকে যদি ডাউনলোড করতে পারো, তা অন্য জায়গায় লিঙ্ক কপি করে নিয়ে যাওয়ার কোনো দরকারই মানে পড়ে না আর কি। তার জন্য কী করতে হবে, এখানে দেখবে শেয়ার অপশান আছে, এই যে 3 নম্বরে যে অপশানটা আছে তার উপর ক্লিক করবে। করার পর দেখবে এখানে অপশান আছে, কি অপশান আছে দেখতেই পাচ্ছ, এখানে অপশান আছে কি অ্যাড টু স্টোরি, অর্থাৎ অ্যাড টু স্টোরি বলে যে অপশানটা আছে তার উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, শিখে নাও, অলরেডি তোমার ভিডিও ডাউনলোড হয়ে যাবে। অ্যাড টু স্টোরি অপশানের উপর আমি ক্লিক করলাম, এটাকে জুম করে পুরোপুরি ফুল স্ক্রিন করে দেবো। দেখতে পারলে ফুল স্ক্রিন করে দিলাম। করে দেওয়ার পর এই ভিডিওটাকে আমি কী করবো, নিজের স্টোরিতে কিন্তু দেবো না, কিন্তু ভিডিওটা গ্যালারিতে ডাউনলোড করে নেবো। তার জন্য আমি কী করবো, ওপর দিকে দেখবে 3 ডট আছে, 3 ডটের উপর এই যে 3 ডট আছে তার উপর ক্লিক করতে হবে। আমি 3 ডট অপশানের উপর ক্লিক করবো, এখানে দেখবে কী অপশান আছে, সেভ অপশানের উপর যে ক্লিক করবো, এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে অলরেডি সেভ হয়ে যাবে। একটু প্রসেসিংয়ের সময় নেবে, তারপরে কিন্তু অলরেডি ভিডিওটা সেভ হয়ে যাবে। কোনো ওয়েবসাইটেও যাওয়ার দরকার নেই, কোনো লিঙ্কও কপি করে পেস্ট করার দরকার নেই, কোনো কিছুরই দরকার নেই। আমি তোমাদেরকে গ্যালারিতে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা চলে এসেছে। দেখো আমি গ্যালারিতে চলে এলাম, অ্যালবামে চলে এলাম, এই ভিডিও অপশানের উপর গিয়ে এই যে ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। দেখো এই ভিডিওটা কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ। जिंदगी में फिर एक चैप्टर चालू हुआ है, দেখতে পাচ্ছ, उस चैप्टर का नाम है अब मेरी बारी है। তো গাইস আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ইনস্টাগ্রামে স্টোরি লাগিয়ে ভিডিওটাকে ডাউনলোড করে নিয়ে এখান থেকে জাস্ট হচ্ছে ভিডিওটাও ডাউনলোড হয়ে গেল, এদিকে তুমি স্টোরিও দিলে না, খুব সহজেই তুমি ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামের ভিডিওটাকে ডাউনলোড করে নিলে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও। আর কি রিলেটেড তোমাদের ভিডিও লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না।